একটু খেয়াল করে দেখেন আমরা ছিলেন না কাকা না চেনা গেছে এতই 5টা বছর অপেক্ষা করছি রে 5টা বছর তোরে খুঁজছি রে ভালোই কথা তোরে খুঁজছি কেন রে এই চোখটা ভালোই তো না আগে নষ্ট করতেছে ঘুমাই নাই খাই নাই ঘুমাই নাই রে জালাল জালাল ব্যবস্থা কাজ নিয়তি দিয়ে এসে ধরে আমার কাছে খবরদার বাবা বাবা তোমার কাপড়গুলো কোথায় রাখবো? আমি আসতেছি মা ঠিক আছে বাবা। কাকা যাত্রা হয়তো এই জায়গায় একটা পার্ট পাইছি মিলেনের একটু অভিনয় করলাম আইসা আপনার একটু প্র্যাকটিস করে গেলাম কিছু মনে করেন না হ্যাঁ কাকা বিয়ে গেলাম অনুষ্ঠান কাকা আইসেন কাকা কেন যে ভালো লাগে কাছেরে আধারে আলো ঢাকে কি শুনুস ব্যাস চলে যাবো চোখ কেমন সব আমার ভালো লাগে না, বস। আসসালামু আলাইকুম ভাই এই মাসের টাকাটা কালকে দেখবে এই জায়গায় টাকা লাগবো না 6 মাসের মুখ আরে ভাই এত রাতে রাস্তায় তো দাঁড়ায় আছেন রাস্তা ছাড়েন আমাদের যাইতে দেন আমাদের এমনি দেরি হয়ে গেছে অনেক ওই মিয়া চিল্লাইতেছেন কেন আরে বাইক সরা এমনই সরা আর তার দরবারটা কই বল পাল্লা কেডা আমার বড় ভাই এই কি কইলো মাল কইলো আমারে কি কইলি তুই আমারে তোর এত বড় সাহস আসসালামু আলাইকুম কাকা বহুত শখ কইরা ছোট ভাইটারে বিয়ে করাইতে আনছিলাম সব মিটতে গেছে বুঝছেন এখন যদি আমারও বিয়ে করতে কোন সম্ভব না খালি জিজ্ঞাসিলাম তালিবদার বাড়িটা কোন জায়গায় খাস শুইনেন না ডাকতেছি কাকা আসসালামু আলাইকুম এই সালাম দে এদিকে আব্বা আসসালামু আলাইকুম আব্বা যে বাঘ না পারলো 10 গ্রামের মানুষ তোর কথা শুনলে বেটা কাঁপে আর তুই তোর দেশকে লেগে দৌড় দিবি না আজ খাইবো সামনে দিয়ে যাইবো ঠিক সুন্দর টাকা দেখবি ভয় কর কিছুই নাই বাবু না যা ঠিক আছে আজকে যেমনি হোক দাদা থাকতেই হইবো আইসে রে আমাকে দেখলে মুখ লুকানোর কি আছে? যে লোককে দেখে সবাই ভয় পায় সে যদি আমাকে দেখে ভয়ে জড়সড় হয়ে যায় তাহলে কি চলবে? যাই হোক, ধন্যবাদ আপনাকে। পাত্রপক্ষকে তাড়িয়ে দেবার জন্য। আমি বাবাকে এমনি তো বারণ করেছিলাম, আমার এই বিয়েতে মত ছিল না। বাবা শুনলই না কথা, জোর করে পাত্রপক্ষকে নিয়ে আসলো। তবে এখন না বলাটা আমার জন্য অনেক সহজ হয়ে গেছে, তাই ধন্যবাদ দিলাম আপনাকে। এটি শুনছেন? বন্ধু সুরজ এটা আপনাকে দিয়েছে এটা কি? চিঠি। যার চিঠি তাকেই দিতে হয়। এই যে আপনি আপনার ওই চোখটা সবসময় বন্ধ করে রাখেন কেন? মানুষ ভয় পায়। ভয় পায়? চোখ খুলেন তো। কই, আমি তো ভয় পাইনি। আপনার চোখটা সুন্দর।
কিছু না বাবা। দেখে এতে প্রিয় শুরু, এই জন্য তোর পড়ালেখা শিখে এত বড় করেছি। এটা চোর পাটপার ছিনতাইকারীর সাথে সম্পর্ক তৈরি করার জন্য। ছি! আর কোনো কথা না। আমার পরিবারের একটা সম্মান আছে, আমার পরিবারের ইজ্জত আছে। রস্তি, কিসের কথা? আর আপনি আমার পথ আটকাচ্ছেন কেন? চিঠির উত্তরটা দিলাম না। কি উত্তর দিব? আর একটা কথা ভালো করে শুনে রাখুন, আপনাকে যাতে আর কখনো আমার আশেপাশে ঘুরঘুর করতে না দেখি। কি হয়েছে তোমার? আমি কোনো ভুল করছি? কিছু হয়েছে? কি হবে? আর কিছু হওয়ার মতন আপনি কি আমার কেউ হন? আপনি ভালো করে একটা কথা শুনে রাখুন, আপনি আর কখনো আমার পথ আটকাবেন না, কখনো আমার আশেপাশে ঘুরঘুর করবেন না, আর কোনো কিছু আমাকে দেবার চেষ্টা করবেন না। রস্তি, আয় চপ, রস্তি, বেরো দেখো তো সে। আই, লজ্জা হয় তোমার? লজ্জা হয় তোমার? আমার লজ্জা হয়। এই চোখটাকে আমি পছন্দ করেছিলাম, ভালোবাসতে শুরু করেছি, তো এখন ঘৃণা হয়। এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও, এক্ষুনি আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাও। 22টা বছর আগে একটা অসহায় পোলাশ চোখটা নষ্ট করে দিছে আপনি। একটা চোখ নষ্ট করছে, আরেকটা চোখ নষ্ট করে যান, বন্ধ হয়ে যান। তারপরেও সেদিকে সমস্যা আছে। কি জানতে চাস? সত্যিটা জানতে চাই বাবা। গ্রামবাসী মিলে তার চোখটা ফেলে দিয়েছে। আমার কাছে বলতো বাবা, এটাই সত্যি? বাবা, হ্যাঁ আমি করেছি, আমি নিজের হাতে ওর চোখ নষ্ট করেছি। কেন করেছি জানতে চাবি না? তোর জন্য। তোর ছোট্ট শিশু, তোর কঠিন অসুখ হলো, তোর হার্টে ছিদ্র পাওয়া, বাঁচা মরা আল্লাহর হাতে। সবাই বললো সুরজের বদনজর করেছি। আমি বদনজর করেছি বলেই আমি নিজের হাতে আমি আর চোখ নষ্ট করে দিয়েছি। তোমার পৃথিবীর জন্য তুমি অন্য একটা পৃথিবী অন্ধকার করে দিলে বাবা। একটা একটা মানুষের পুরো পৃথিবী এলোমেলো করে দিয়ে আমাকে এতগুলো মিথ্যা বলতে পারলে তুমি? তোকে আমি বড় করেছি তিলে তিলে আদর দিয়ে সোহাগ দিয়ে, ওই সুরজের মতো একটা পথ ছেলের কাছে বিয়ে দেওয়ার জন্য নয়। আমার মেয়ে বিয়ে করবে ওই সুরজের মতো একটু না। বাবা, তুমি যে পাপ করেছো, মেয়ে হিসেবে আমার আর সবুজের সামনে গিয়ে দাঁড়ানোর মুখ নেই। আমাকে ক্ষমা করে দিও। প্রায়শ্চিত্ত হিসেবে আমার চোখটা সবুজকে দিয়ে গেল।